সবাইকে আরো একবার স্বাগতম এফএল স্টুডিও টিউটোরিয়ালে। আসলে ওটা গাড়ির শব্দ, আমার বাসা একদম হাইওয়ে রোডের সাথে, আপনাদের আগেও বলেছি। যাই হোক, এখন আমরা আপনাদের শেখাবো কিভাবে আপনারা এফএল স্টুডিওতে পিয়ানো বাজানো প্র্যাকটিস করতে পারেন। তো এটা নিয়ে অনেকেই বলেছেন যে পিয়ানো বাজানো শিখতে চান। তো এটা শিখতে হলে আপনাকে প্রথমে কিছু আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। কারণ আপনার সারে গামা, এটা আসলে সারে গামা পাধানিসা, এটা যদি আপনি মনে রাখতে পারেন এবং এটার ম্যাপটা যদি মনে রাখতে পারেন তাহলে তাহলে দেখবেন যে আপনি খুব সহজে যে কোনো গানের মিউজিক কম্পোজ করতে পারছেন। আর সেটা আমরা দেখিয়েছি যে যদি আপনি এখান থেকে শুরু করি, কিবোর্ডের কিউ থেকে, অর্থাৎ নোটটার নাম সি। এখানে দেখবেন আপনি যখন এখানে ক্লিক করছেন এখানে কিন্তু সি5 লেখা উঠছে, অর্থাৎ এটা সি থেকে শুরু। তো আমি আপনাদের একটু গানে গানেই প্র্যাকটিস করাই। আমি যে গানটা সেদিন আপনাদের টিউটোরিয়ালে দিয়েছিলাম, তোমার বাড়ির রঙের মেলায়, এখন যদি সারে গামা পাধানিসা যদি আমি সি থেকে বাজাতে চাই, দেখুন আমি বলেছি সি থেকে যদি শুরু করেন তাহলে ম্যাপটা হবে এই দিকে। এটা বেশিরভাগ গানের ক্ষেত্রেই, কারণ আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ অনুসরণ করে এগোতে থাকে। তো আমি যদি সি থেকে শুরু করি তাহলে দেখুন গানটা হ্যাঁ। এখন আপনারা চিন্তা করছেন যে আমি কিভাবে বুঝলাম যে এই সুইচের পর এই সুইচে চাপ দিতে হবে তাহলে এরকম সাউন্ড হবে, তাই তো? হ্যাঁ, আসলে এটা নির্ভর করে মূলত কম্পাঙ্কের উপর, আপনি গানটা শুনে কতটা গানটার দিকে আগ্রহী আছেন মূলত তার উপর। কারণ দেখুন আমি যখন এই গানটা গাচ্ছি, তোমার বাড়ির, দেখুন তোমার বলতে যতটা না কষ্ট হচ্ছে, বাড়ির বলতে কিন্তু গলার উপর আর একটু হলেও সামান্য বেশি চাপ পড়বে। যেমন তোমার বাড়ির, দেখুন বাড়ির ক্ষেত্রে বাড়ির বার চাইতে রির উপর কিন্তু চাপটা বেশি পড়ছে। আপনি হয়তো খালি মুখে এটা বুঝতে পারছেন না, কিন্তু আপনি যদি একটু মুখ বন্ধ করে সুরটা শুধু মুখ দিয়ে উচ্চারণ করে যদি গাইতে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন। দেখুন বাড়ির পরেরটাতে কিন্তু চাপ বেশি পড়ছে। এরকম আপনার খেয়াল রাখতে হবে যে কোনটার উপর চাপ বেশি পড়ছে এবং সুরটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে নাকি নিচের দিকে। আপনি যদি খালি গলায় না বুঝতে পারেন তাহলে শুধু মুখ দিয়ে আওয়াজ করে, ঠোঁট বন্ধ রেখে আওয়াজ করে বুঝতে গেলে সহজ হবে সেটা। রঙের, এখানে দেখুন রঙের এখানে কিন্তু চাপটা বেশি পড়ছে। তো সুতরাং আমি এটা এখান থেকে সামনের দিকে এগিয়েছিলাম। রঙের মেলায়, মেলায়ের ক্ষেত্রে দেখুন মেলায় ডেফিনেটলি পরেরটাতে চাপ বেশি পড়ছে। দেখে দেখে বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। হ্যাঁ, এখানে দেখুন ছাড়ে না, ছায়ের চাইতে কিন্তু রের উপর চাপটা বেশি পড়েছিল, সুতরাং ছাড়ে না। আসলে কম্পাঙ্কটা হবে যেন আপনার কণ্ঠের সাথে একদম মিলে যায়। যেমন আমি যদি এই কিতে বলি যে আপনার কণ্ঠের সাথে মিলান, আপনারা অনেকেই পারবেন, আবার অনেকেই পারবেন না। যারা পারবেন মূলত সঙ্গীত তাদের জন্যই। কণ্ঠের সাথে এইভাবে মিলাতে হবে। এবং এখন দেখুন আমি তো সি থেকে বাজালাম, এখন যদি আমি চাই যে আমি সি থেকে বাজাবো না, আমি এটা সি শার্প থেকে বাজাবো,
অথবা ডি থেকে বাজাবো। আচ্ছা, সি শার্প থেকে যদি আমরা বাজাই এই গানটাই, তাহলে দেখুন, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। প্রথম ক্ষেত্রে যখন আমরা সি থেকে বাজিয়েছিলাম তখন দেখবেন আমরা সারেনাটা হয়েছে এভাবে, ছাড়ে না। কিন্তু যখন আমরা সি শার্প থেকে বাজালাম তখন কিন্তু মানে ছাড়েনাটা হয়েছে এভাবে, ছাড়ে না। তার মানে কি, কণ্ঠটা একটু হলেও উপরের দিকে গেল। তার মানে আপনি যতই এক নোট উপরে থেকে বাজান বা এক নোট ডানে যাবেন, তখনই দেখবেন আপনার কণ্ঠটাও উপরের দিকে উঠে গেছে। এখন যদি আপনি ডি থেকে বাজান তাহলে কেমন হবে? হ্যাঁ, আমরা সি থেকে বাজিয়েছিলাম, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। এখন যদি আমরা ডি থেকে বাজাই তাহলে জিনিসটা হবে এরকম, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। আর যদি ডি শার্প থেকে বাজান, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না। হ্যাঁ, ঠিক এইভাবেই। তার মানে আমি যত ডান দিকে যাব আমার গলাটা তত উপর থেকে শুরু হবে। তো আর যতই বাম দিকে যাবেন ততই আমার গলাটা নিচের দিকে যাবে। আসলে এটা গানের কম্পাঙ্কের উপর নির্ভর করছে। তো আরও একবার বলে দিই, আপনারা সেই সূত্রানুসারে 110111 এই সূত্রানুসারে সারেগামা প্র্যাকটিস করতে পারেন। এবং আমি যেটা বললাম, মুখ বন্ধ করে শুধু শুধু শব্দটা উচ্চারণ করে, ঠোঁটটা বন্ধ রেখে শব্দটা উচ্চারণ করে আপনারা যদি আস্তে আস্তে এটার সাথে মেলানোর চেষ্টা করেন তাহলেই মনে হয় আপনারা, আশা করি, এটা পারবেন। এবং আপনার প্রথম দিকে আমারও হাত এতটা ফাস্ট ছিল না, প্রথমে আমি আস্তে আস্তে বাজিয়েছি। তো আপনারাও যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনারাও দেখবেন খুব দ্রুতই এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।